গেল। আপনারা সবাই প্রণামী দিয়ে দিন, বাবা কাল সব সমস্যার সমাধান করে দেবেন। ও মা, বাবা আবার বাংলা জানেন? বাবা কাকেশ্বর বাবা, তোমার ভবলীলার সাঙ্গ। মনিটরটা চলছে না তো, কি করে বুঝবো উপরে কি হচ্ছে না হচ্ছে? তাই তো কি করি? আইডিয়া আইডিয়া কি? আমি যাচ্ছি। না না না, কারণ হচ্ছে ওই কুমড়ো যদি এই গর্ত দিয়ে গলতে পারে তাহলে আমার মাথাটাও তো গলতে পারে। আমি সব ছেড়ে দে, বিপদ হবে। এই দাঁড়া 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 দাঁড়া, যাসটা ছোটা কি করছিস? চলো বাবা, পুলিশ স্টেশন চলো, দেখি তোমার কত অলৌকিক ক্ষমতা। দাদা বল 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 বল। দাদা, পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে। পুলিশ এসে গেছে। চল চল, রিকশা নেমে 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 নামছি। দাদা কি হলো? আমি আটকে গেছি তো। আবোদাটা যেখানে যাবে সেখানে কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবি। না দাদা, টান টান। আমার গলা তো এটা। এই গলা, ওর গলা, গলা ছাড়। দাঁড়া দাঁড়া দাঁড়া, চল। চক চক চক, তোমার চক। চল তাড়াতাড়ি, পুলিশ রাতে এসে ধরে নেবে। আমি টিপে দেবো। চল চল চল, আরে চল। বাবারে কোথাও লইয়া যাইবেন না, বাবারে কোথাও লইয়া যাবেন না। তাহলে চলুন, আপনারাও চলুন, কয়েকদিন ওই শ্বশুর বাড়ির আদর খেয়ে আসবেন। হ্যাঁ চলুন। জানেন জানেন, এই লোকটা বাবা টাবা কেউ নয়, 1 নম্বরে ধরিবাজ। লোক ঠকানো এনার কাজ। কিছুদিন আগে চিট ফান্ডে সবাইকে সর্বশান্ত করেছে। তার আগে
তার আগে ওই বিল্ডারের ব্যবসার ফাঁদ পেতেছিল। এখন বাবা সাজা হয়েছে না? হ্যাঁ? চল, এই সবাইকে নিয়ে আসো। চল চল চল। চলুন চলুন চলুন। মিশন সাকসেস। শোন শোন শোন, চল চল আমরা সবাই কেটে পড়ি। জানতাম তোমরা ফ্রড, কাউকে ছাড়া হবে না। আরে নিজেরা তো আগে বাঁচুন, পুরো জায়গাটা পুলিশ ঘিরে নিয়েছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালান। হ্যাঁ, যদি বাঁচতে চান এখান থেকে পালান। যদি একবার ধরা পড়েন সারা জীবন জেলে পচে মরতে হবে। কি করবেন তখন আপনারা? যান, পালান। কি হলো, যান। তোমার আবার কি হলো? কি করছো? আরে কি করছি মানে আমি উল্টে পড়ে গেছি এখানে হঠাৎকে। কি করে? আরে ওইদিকে আমাকে দুটো লোক তাড়া করেছিল। কি বলছো? আর দৌড়ে আসছে কে ব্যাস। কি করছো? শোনো না, বলো। বলছে তুমি তাড়াতাড়ি যাও না, এটা বিশ্বকে ডেকে নিয়ে এসো। আমি বোধহয় হাঁটতে পারবো না, আমার পায়ে খুব জোরে লেগেছে। আমি গিয়ে ছোটটাকে ডাকি। এই চন্দ্রিমা, আরে ছোটটার গলা তো গর্তে আটকে গেছিল। হ্যাঁ, সে কি? আরে হ্যাঁ গো, আর সেটা নিয়ে না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে। তাহলে আরে এবার মনে হচ্ছে যা করার আমাকেই করতে হবে। তো নেই আশেপাশে, কি করি? চন্দ্রিমা, এবার মনে হচ্ছে আমাকেই তোমায় নিয়ে যেতে হবে কোলে করে। প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, এদিকে করো। ঘোরার জায়গা পাই না। ঠিক আছে ঠিক আছে। আমি ওখানে পড়ে গেলাম আর তুমি ছুটলে ওই চন্দ্রিমার পেছনে। সেই পাঠছি, তোমার লজ্জা করে না? বলা কি যাতা বলছো বলো তো তুমি? আরে চন্দ্রিমার সঙ্গে আমার কিচ্ছু নেই। চন্দ্রিমা তো ছোটদাকে পছন্দ করে, আমাকে না। তাতে কি হয়েছে? কি হয়েছে কি তাতে? তোমরা দুই ভাই ওই মেয়েটার প্রতি মজেছো। আমি কিছু বুঝি না ভেবেছো? না, তুমি কিচ্ছু বুঝতে পারছো না বলা, কিচ্ছু বুঝতে পারছো না তুমি। সারাক্ষণ খালি আজগুবি ব্যাপার নিয়ে ঝগড়া আর ঝগড়া করছো। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকেই ঝগড়ুটে মনে হবে, আমাকেই হিংসুটে মনে হবে, সবকিছু আমারই খারাপ মনে হবে। কি হয়েছে? কি হয়েছে বলা? কি হয়েছে তোমার? সারাক্ষণ কেন এত সন্দেহ করছো, কেন ঝগড়া করছো? একটা ভালো কথা বলা যায় না বলা? একটা ভাল লাগে না? হ্যাঁ, তা কেন ভালো লাগবে? কেন ভালো লাগবে তোমার? দিনের পর দিন আমার প্রতি অন্যায় করবে, আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। না, কি করেছি? কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? আর শোনো, তোমার এইসব আজগুবি চিন্তাধারাকে আমি কোনোভাবেই প্রশ্রয় দেবো না। আমার কিন্তু এবার সত্যি বিরক্ত লাগছে পলা। হয়ে গেছে, হয়ে গেছে, আর কিচ্ছু বলা নেই তো তোমার? বেশ, চললাম। এই শোনো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমার কথা বলে দেখো। জাহান্নামে যাচ্ছি, তোমার থেকে অনেক দূরে। শোনো, যেখানে গেলে অন্তত একটু শান্তি পাওয়া যায়। আর তোমার মতো সন্দেহবাদী মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে পারত? এইভাবে তুমি তুমি অনেক বদলে গেছো পারত, অনেক বদলে গেছো। বদলে গেছো তুমি পলা,
আমি নই। চন্দ্রিমার জন্য তুমি আর একবার যদি তুমি চন্দ্রিমার কথা বলো তাহলে আমি তাহলে তুমি কি করবে বলো? তাহলে আমি ওই চন্দ্রিমার কাছেই চলে যাব। এগো এ তো সন্ধ্যা হয়ে গেল, এর তো ম্যারাথন পিকনিক চলছে, এখনো তো কেউ বাড়ি ফিরলো না। আরে ভেবলি পিসিও তো ফেরেননি রে, এত দেরি তো কোনোদিন করেন না উনি। এ জানে, দেখো আবার কোথায় কি হলো। বাদ দাও, আমি চা করি বুঝলে, তুমি জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ চল তো চল। কিছু বানাচ্ছ? চট করে কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। ওমা তোরা তো পিকনিকে গেছিলি, সেখানে কিছু খাসনি? চম্পা, হ্যাঁ বলি খেয়েছি তো, কিন্তু কতক্ষণ আগে। তারপর কত নাচ গান হলো, তারপর খেলাধুলা হলো, সব তো হজম হয়ে গেছে, তাই না? হ্যাঁ দাদু, কখন এলি তোরা? এই তো এইমাত্র। তোমরা নিশ্চয়ই খুব মজা করেছো। কখন ফিরলে? মজা যাইতেই পারি নাই তোর এবার মজা। কেন যেতে পারোনি? কেন গাড়ি আসেনি? ও গাড়ি ঠিক সময় আইছিল, মাঝপথ থেকে ফিরে আসতে হইলো। ভেবলি চোখ উল্টে গেল, অজ্ঞান হয়ে গেল, যাইতেই পারলাম না, মাঝপথ থেকে ফিরে আসতে হইলো। কেন দাদু, দিদিমণির কি হয়েছে? আর বলিস না রে, হঠাৎ করে চোখ উল্টে শরীর অস্থির করছিল। ওমা সে কি, যাই গিয়ে দেখে আসি। বাড়িতে নেই তো। বাড়িতে নেই? আর বলিস না রে, হঠাৎ করে শরীর খারাপ নিয়ে বাড়ি ফিরে এলেন, তারপর কাউকে কিছু না বলে আবার কোথায় চলেও গিয়েছেন। আমরা তো কিছুই জানি না। হ্যাঁ রে চন্দ্রা, জানিস আমার মনে হয় কি ওই রোজ রোজ সন্ধ্যাবেলা যেখানে যান সেখানেই গেছেন। সর্বনাশ, দিদিমণি বাড়িতে নেই? এত করে ওনাকে আটকানো যায়নি? তার মানে দিদিমণি কি তাহলে? এই মেয়ে, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মা আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি এক্ষুনি না আসছি। যাবে না, এই সারাদিন ধরে টোটো করে ঘুরে এলে, এখন কোথাও যাবে না। এসো। ও মা, আমাকে যেতে হবে। মা ছাড়ো, আমি আসছি, এক্ষুনি আসছি। যাবে না। বাবা দেখলেন, এত বার করে মেয়েটাকে বারণ করলাম, তবু চলে গেল, একটা কথাও শুনলো না। পায়ে একেবারে চাকা লাগানো আছে। অর্জুন প্লিজ একবার এসো, দিদিমণি বাড়ি থেকে উধাও, কেউ জানে না পর্যন্ত দিদিমণি কোথায় গেছে। দাদা বলছিলাম যে আজ কোনো কথা হবে না, সবাই ব্যস্ত। একটা বড় মাছ ধরা পড়েছে। তাই বড় মাছটা ধরতে কে সাহায্য করলো শুনি আপনাকে? আবার আপনি? বললাম তো আজ কোনো কথা হবে না। কৃষ্ণা, কি করবো এখন? দাঁড়াও, সুভাষ আঙ্কেলকে একটা ফোন করি। হ্যাঁ। কি বললো? আঙ্কেল এক্ষুনি ওনাকে ফোন করছে। হ্যালো, ইয়েস স্যার, অফকোর্স স্যার, আমি দেখছি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আপনারা আগে বলবেন তো যে আপনাদের উপর মহলে জানাশোনা আছে। বলুন বলুন, আপনাদের জন্য আমি কি করতে পারি? শুনুন,
আমাদের ঠাকুমা লকআপে আছে, বের করে দিন। কি নাম? ভবতারিণী দেবী। ও, ভবতারিণী দেবী আপনার ঠাকুমা? উনি তো সব থেকে বেশি চেঁচামেচি করছিল, একবারে নয়েজ পলিউশন। আচ্ছা আচ্ছা, আপনাদের বংশটাই কি এরকম বলুন তো? কি বললেন? না, কিছু না, কিছু না, কিছু না। এই, ওনাকে বার করো। খুলুন খুলুন তাড়াতাড়ি। এসো দিদিমণি, আস্তে আস্তে এসো এসো এসো। আরে শরীর ঠিক আছে গো? হ্যাঁ, হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি ব্যাপার, এত খুশি কেন? আরে আরে, ওই কাকেশ্বর বাবাকে ধরবার জন্য আমার প্রমোশন হয়ে গেছে। ওটা অনেক দিন ধরে নানান রূপে ছল চাতুরি করছিল, লোককে ঠকাচ্ছিল। পড়বি তো পর আমার হাতেই, যাবি কোথায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যদি বলারই থাকে ওনাকে বলুন, ওনার জন্যই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ মাসিমা, ধন্যবাদ ধন্যবাদ। আর আপনি অল্পের জন্য বেঁচে গেছেন মাসিমা। আচ্ছা, জানেন ওই লোকটা 1 নম্বরের ধরিবাজ? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা চেষ্টা করছি আপনার ওই টাকা পয়সা যা গেছে যাতে উদ্ধার করা যায়, আমরা চেষ্টা করি। আচ্ছা মাসিমা, ঠিক কত টাকা আপনার গেছে? দিদিমণি, তোমার কত টাকা গেছে বলো? আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না, একটা কাগজে লিখে ওনাকে দেখাও। হ্যাঁ, এখানে লিখে লেখো তো। লিখে। ঠিক আছে। দিন। দিদিমণি, ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। চল। ধন্যবাদ ধন্যবাদ স্যার। বুঝি ফোন করছে, আমার কাঁচা ঘুম ভাঙালো না, নাক মোটা করে তোমাকে ছোট ফোনটাতে ভাল লাগে না রাত্রেবেলা। আবার ঝগড়া করবে, যদি আবার করে অফই করে দেবো।
কর গা এবার। পার্থ আমার ফোনটা কেটে ফোন সুইচ অফ করে দিল। ওকে তো আমার সাথে একটু কথা বলার জন্য কত কাকুতি মিনতি করতো, আর এখন ঠিক আছে, ধরতে হবে না ওকে আমার ফোন। আমিও দেখাচ্ছি মজা, দেখে নেবো ওকে কাল সকালে। হয়ে গেল